বাজার থেকে স্বল্প মূল্যের এই জিনিস কিনে আনতেই সংসারে হাজারো কাজের সমাধান হয়ে গেল। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল তোমাদের সামনে আবারও একটু নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। আজকের এই ব্লগটা যে বা যারা যেখান থেকে দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো রয়েছে। তো দেখো, সকাল সকাল আমি আর মা দুজনে মিলেই কিন্তু কাজে নেমে পড়েছি। আর কাজ বলতে মা কিন্তু সেরকম কিছু করছে না, তো মাকে বললাম যে আজকে আর ভাতের হাঁড়িটা ঠিকঠাক করে ধুয়ে দিন, তাহলে ভাতটা উনুনে বসিয়ে দেবো, হাঁড়িটা মাজবো না। আর এদিকে দেখো, ঘরের মধ্যে কিছু ফাটা আম ছিল, সেগুলোর কি গন্ধ উঠেছে। সব আম আমি বের করে এনে ফেলে দিলাম। তো বাসন মাজছিলাম, মাজতে মাজতে এত গন্ধ লাগছে না, প্রথমে ভেবেছিলাম পরে ফেলবো যখন বাসনগুলো মেজে নিব। আর এই যে আমগুলো ফেলতে এসে দেখছি একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে। তো গাছের ডালটা হচ্ছে আম গাছের ডাল। আর আম গাছটায় দেখলাম যে দুটো আম কিন্তু রয়েছে। আর আমগুলো কিন্তু বেশ ভালো, ফাটাও নয় পচাও নয়। তাই ভাবলাম যখন আমি আমগুলো ফেলে দিলাম, তার বদলে দুটো আম বাড়িতে নিয়ে যাই। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের আকাশটা বেশ ভালোই পরিষ্কার, ভালোই বলতে ঠিক বর্ষাকালের মতন। ভাসা ভাসা মেঘ চারিপাশে ভেসে যাচ্ছে। আর এদিকে দেখো, আকাশটা এত সুন্দর পরিষ্কার হয়েছে যে আমারও কিন্তু এই যে ভিডিও করছি তখনও কিন্তু দেখতেও ভালো লাগছে। কি সুন্দর প্রকৃতিটা লাগছে, বেশ রৌদ্রোজ্জ্বল। তো যাই হোক, আমি তোমাদের সাথে বকতে বকতে কিন্তু আমার অনেকগুলো কাজ করে নিলাম। আর এখন চলে এসেছি এই যে কলপাড়ে বাসনগুলো ধুচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের কিরকম ভিডিও দেখতে ভালো লাগে, আর আজকের ভিডিওতে কোনটা খারাপ লাগলো কোনটা মন্দ লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর কমেন্ট করে জানালে জানো তো আমরা উৎসাহ পাই। এমনিতেও আমরা হচ্ছে গ্রামের গৃহবধূ, আর গ্রামের গৃহবধূদের কিন্তু একটু অন্যদের তুলনায় বেশি কষ্ট করতে হয় সব দিক দিয়ে। তারপরে আবার সেইভাবে ভিডিও বানানো, তো অনেকটাই সমস্যার উপরে ভিডিও করি। আর জানো তো, আমাদের এখানে না প্রচুর নেটের প্রবলেম। যেখানে একটা ভিডিও আপলোড দিতে হয়তো আধ ঘন্টা লাগে, আমাদের এখানে বর্তমানে একটা ভিডিও আপলোড দিতে সময় লাগছে 5 ঘন্টা 3 ঘন্টা এরকম। নেটের যা অবস্থা হচ্ছে তা তো হচ্ছে, সঙ্গে কিন্তু ধৈর্য অপেক্ষা নিয়ে ভিডিওটা আপলোড করতে হচ্ছে। তাই একটা ভিডিও আপলোড করতে কিন্তু অনেক কষ্ট হয়। তাই যদি ভিডিও ভালো লাগে পুরো ভিডিওটা দেখবে আর একটা সুন্দর করে কমেন্ট করবে, এতে কিন্তু উৎসাহ পায় আর অনেক অনেক ভালোবাসা থাকে। তো ছেলে দেখো আজ খুব মজা হয়েছে যে সে নিজে ম্যাগি বানাবে। তো জানো তো বন্ধুরা, ছেলে না এই ম্যাগি বানানোর ব্যাপারটা পারতো না। তো মায়েরা যখন অসুস্থ হয়, ছেলেরা তখন নিজেদের ইচ্ছে পূরণ বা মায়ের কষ্ট দেখে সব শিখে যায়। আর আমার ছেলেও কিন্তু তাই। ও না কিছুই পারে না, যদিও পারার বয়সও না, কিন্তু এই ম্যাগি বানানোটা ওটা কিন্তু অনেক ছোট থেকেই শিখেছে। যখন অসুস্থ থাকি হয়তো বা কোনো সময় ইচ্ছে নেই বা কাজে ব্যস্ত থাকি, তখন ও বলতো মা বানিয়ে দেবো। তো পাশে থাকি, একটু পাশে সাহায্য করতেই হয়। খেয়াল করি যে আগুনের ব্যাপার তো কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ও চেষ্টা করে মোটামুটি ম্যাগিটা করে নেয়। আর আজকে তার খুব শখ হয়েছে মা ভিডিওতে দেখা হচ্ছে আমি কেমন ভাবে ম্যাগিটা বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু বলবে কেমন লাগলো। এই ঝুড়িটা শুকনো করতে দিয়েছিলাম, রোদে শুকনো হয়ে গিয়েছে, আর কালকেই শুকনো করতে দিয়েছিলাম, তো ভুলে গিয়েছিলাম, আজকে তুললাম। আর জানো তো বন্ধুরা, এরকমই হয়, আমরা সংসারে যতই কাজ গুছিয়ে পরিপাটি করে করি না কেন, কিছু কিছু কাজ থাকে বা কিছু ব্যাপার থাকে, সঙ্গে সঙ্গে না করলে একদমই ভুলে যায়। আর ওই ঝুড়িটাও কিন্তু শুকনো করতে দিয়েছিলাম রোদে, তারপর ভুলে গিয়েছিলাম, তো সেটা তুলে নিয়েছি। এখন রান্নাঘরে উনুনটার ভেতরটাতে একটু গোবর লেপা দিচ্ছি। প্রতিদিন তো তোমরা দেখোই যে আমি রান্নাঘরটায় গোবর লেপা দিই, আর আজকে কিন্তু উনুনের ভেতরটা বেশি করে দিলাম।
তো উনুনের ভেতরটা একদম যেখানে ছাই আছে সেই জায়গা পর্যন্ত উনুনটা গোবর লেপা দিয়ে দিয়েছি। এতে করে কি বলতো, দেখতে খুব সুন্দর লাগছে, মানে পুরো ভেতরটা পর্যন্ত পরিষ্কার রয়েছে, এবড়ো খেবড়ো কিচ্ছুটি নেই। আমাদের সংসারে জানো তো হাজার রকম কাজ, একটার পর একটা কাজ রয়ে যায়। আর সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের সাথে যদি এমন কিছু হয় যে একটা কাজ করতে গেলে বাকি কিছুগুলো করার আর ইচ্ছে শক্তি পায় না, এনার্জি পায় না, বা হয়তো কষ্ট হয় বা কোনো দিক থেকেই ইচ্ছে থাকে না কিন্তু বাধ্য করতে হয়, তখন কিন্তু সেটা আরো বেশি কষ্টের, বেশি পরিশ্রমের হয়। আর সেই সময় যদি আমরা ছোট্ট একটা স্বল্প মূল্যের জিনিস দিয়ে খুব সহজেই সংসারের কাজগুলো করে ফেলতে পারি, তো কতটা না ভালো হয়। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, গোবর লেপা দিয়ে এসে কিন্তু কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। জামা কাপড়গুলো আজ খুব বেশি নেই, শুধু ছেলের রয়েছে। আর আজকে একটু পাওয়ার জলটা বেশিই হলো, এই কারণেই হলো যে তারপর আমি যখন স্নান করব বাথরুমে কিছু কাচার রয়েছে, তো সেগুলো ভিজিয়ে। আজ ইচ্ছে নেই গো কিছু খাবার, তাই একটু ছাতুর শরবত করে খেয়ে নিলাম। তারপরে দেখলাম বেশ কিছুটা সময় ফাঁকা আছে, আর ভাবলাম যে ঠিক আছে স্নান করতে যাব, তার আগে সবজি কিছু কেটে নিই। আর রেডি করে রেখে দিলে অনেকটাই সুবিধা হয় রান্না করার জন্য। তো দেখো এদিকে আমি কিন্তু সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি, একদম ধুয়ে রেডি করে রাখবো, মানে স্নান করে আসার পর সঙ্গে সঙ্গে আমি রান্না করে নিতে পারবো। তাহলে দেখবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। এদিকে কড়াইতে দেখো, কড়াটা আমার নিচে কিন্তু গ্যাস জ্বলছে, তো ওটাতে কি করব বলো তো বন্ধুরা, বাবা মার জন্য একটু বেগুন ভাজবো, তো ওনারা তো মুড়ি খাবেন, তো বললেন যে দুটো বেগুন ভেজে দাও। আর সেই জন্য এদিকে সবজিগুলো রেডি করছি। সবজি বলতে আজ করব পটল আলুর তরকারি আর কুঁদরি আলু পোস্ত, আর করব ভাত। তো ভাতটা তো রেগুলার করতেই হয়, তাই বলে ফেললাম। তো ব্যাস, এই তিনটেই হচ্ছে দুপুরে এদিকে দেখো খাবার। একটা ছাগল ছানা কিন্তু পুরো পেট পুজোতে ব্যস্ত, এমনই পেট পুজোতে ব্যস্ত যে এই ছাগল ছানাটা তিরিং বিড়িং না করে আমার ক্যামেরার সামনে চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে। এটা কিন্তু সহজে হয় না, এই ছাগল ছানাগুলো অন্যদিন যখন আসতো তখন কিন্তু একটুও ভিডিও করতে দিত না, এদিক ওদিক হয়ে যেত। কি সুন্দর চুপচাপ খেয়ে নিল। স্নান করে চলে এলাম রুমের মধ্যে। সত্যি বন্ধুরা, যে কি গরম পড়েছে, মানে বাড়ির গৃহিণীরা এটা সব থেকে বেশি অনুভব করতে পারছে। একটু 2-4 মিনিট কাজ করলে এতটা গরম যেন অস্বস্তিতে থাকা যাচ্ছে না। তো স্নান করে এসে করে দেখো চুলটা আঁচড়ে, এই যে আমার দেখো জানালার সামনে একটা পলিথিন রয়েছে, এখানেই কিন্তু আমি চুলগুলো রাখি। আর কি বলতো, চুল আঁচড়ে চুলগুলো এদিক ওদিক এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেবো, এটা ঠিক ভালো লাগে না, তাই চুলের ব্যাপারেও কিন্তু গুছিয়ে রাখি। দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের কি কাজ থাকে তোমরা তো সবাই জানো, যে যেদিকে যা এলোমেলো জামা কাপড় পরে থাকবে বা বাইরে রোদে থাকবে সেগুলো গুছিয়ে ঠিকঠাক ভাবে রান্নাটা গুছিয়ে নেওয়া। তো সেটাই আমি করছি। বাইরে কিছু জামা কাপড় ছিল আর বাড়িতেও কিছু ছিল অগোছালো জামা কাপড়, সেইগুলো একটু সুযোগ পেয়ে গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে নেওয়া মানে গুছিয়ে এক জায়গায় রেখে দিলাম এমনটা নয়, কিন্তু গুছিয়ে কিন্তু আলনাতে রাখতে হবে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা যদি এরকম করে যে গুছিয়ে রেখে দিলাম পরে আলনায় রাখবো, তাহলে ব্যাস হয়ে গেল। আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়, আমি যদি এক জায়গায় গুছিয়ে রাখি যে কোনো সময় ছেলে এসে সেটা এলোমেলো করে দিবে। আর ওই যে দেখো আলাদা করে রাখলাম দিদির ওড়নাটা আর আমার শ্বশুর মশাইয়ের লুঙ্গিটা, তো ওগুলো তো এই আলনাতে থাকে না, তাই গুছিয়ে দিয়েছি। বড়দের জিনিস গোছানো হলো আলনাতে, ছোটদের জিনিস গোছাতে খুব সময় লাগে, অনেক ধৈর্য নিয়ে করতে হয়। এই ট্রলি ব্যাগটার ওপরে ছেলের জিনিস থাকে, সেই জন্য দেখো ছেলের জিনিসগুলো না ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে থাকে, তাই ভাঁজ ভাঁজ করে ভালো করে গুছিয়ে এমন ভাবে রাখতে হবে যেন তার প্রয়োজনের সময় সে পায় আর এলোমেলোও না হয়। এই রুমালটা ট্রলি ব্যাগের মধ্যেই রাখলাম, কারণ রুমাল টুপি এই ছোট্ট জিনিসগুলো না জামা কাপড়ের মধ্যে হারিয়ে যায় আর সময় মতো খুঁজেও পাওয়া যায় না। তো
তো সেই জন্য এমন একটা নির্দিষ্ট স্থানে রাখা হয় যেটা সহজেই পাওয়া যায়, তাই ট্রলি ব্যাগের মধ্যেই আমি ছোট ছোট জিনিসগুলো রাখি। তো রান্নাটা আমার গোছানো হয়ে গেছে। আর এখন তোমাদেরকে বলি যে আজকে আমি কি কিনে এনেছি। তো স্বল্প মূল্যের এই ছোট্ট জিনিসটা কিন্তু আমাদের সংসারে অনেক অনেক কিন্তু হাজারো কাজের সমাধান করে দেয়। এই যে এই লম্বা একটা ঝাঁটা আমি কিনে এনেছি। তো এটার দাম কিন্তু অনেক বেশি না, কিন্তু এটার গুরুত্বপূর্ণ ভূমিকা জানো তো আমাদের সংসারে অনেক বেশি। আমরা যখন গৃহিণীরা ঘুম থেকে উঠি তখন এই ঝাঁটাটাই কিন্তু আমাদের প্রথমে তুলে নিতে হয় হাতে। আর এই ঝাঁটা যদি খুব ছোট্ট থাকে তখন দেখবে সেই ঝাড় দেওয়া পুরো উঠান বাড়ি যখন ঝাড় দিই তখন কিন্তু আমাদের শরীরে একটা ক্লান্তি চলে আসে। আর ঘুম থেকে ওঠার পর থেকে আমাদেরকে হাজারো কাজ করতে হয়। সেই হাজারো কাজের প্রথমটাই যদি আমরা এইভাবে খারাপভাবে সূচনা করি, এই ছোট্ট একটা ঝাঁটা সেটা ঝুঁকে ঝুঁকে ঝাড় দিলাম, এতে কি হবে আমাদের কাজেরও যেমন অনেক দেরি হবে, আমাদের কিন্তু এনার্জিও থাকবে না। মানে পরের কাজগুলো করার জন্য না একটু বিরক্তি আসবে, সঙ্গে আসবে শরীরেও ক্লান্তি। যারা মানে যাদের অনেকটাই প্রবলেম রয়েছে শরীরে, হাত ব্যথা কোমর ব্যথা বিশেষ করে, তারা যদি ঝুঁকে ঝুঁকে ঝাড় দেয় জানো তো, তাদের কিন্তু পরের কাজগুলো করতে গেলে অতটা মনে শান্তি বা ইচ্ছে শক্তি থাকে না। হ্যাঁ, করে নিতেই হবে সংসারের কাজ, কিন্তু সেখানে যদি আমরা একটা বড় ঝাঁটা ব্যবহার করি অনেকটাই কিন্তু সুবিধা হয়। বিশেষ করে সকালের সূচনাটা আমাদের যদি সুন্দর হয়, সারাদিন সংসারের বাকি কাজগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে। তো দেখো ভালো করে ঝাঁটটা দিয়ে দিলাম বিকেলে, আর দুপুরে যে বাসনগুলো ছিল জলে ভেজানো ছিল, তো সেগুলো এখন আমি ধুয়ে নেব। আর সাবান আনতে ভুলে গেছি বলে বাড়ির মধ্যে গেলাম সাবান আনতে। মা চা করেছিলেন, সবাই কিন্তু বিস্কুট নিয়ে খেতে বসে গেছে, আমি শুধু বাকি ছিলাম, তাই দেখো আমিও দুটো টোস্ট নিয়ে নিলাম আর এখন আমি বিকেলে একটু চাটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর একটা সুন্দর করে কমেন্ট করো। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কালকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো সবাই এখন টাটা।